আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমরা আজকে একটা অ্যাডসের ইনসাইট নিয়ে একটু আলোচনা করব। আমি তো যদিও অনেক ভিতরে চলে এসেছি, আমি আপনাদেরকে শুরু থেকেই দেখাই। এখানে একটা ক্যাম্পিং আগে সিলেক্ট করব। ক্যাম্পিংটা সিলেক্ট করার খুবই সহজ ওয়ে হচ্ছে, আমাদের অ্যাডস ম্যানেজারে যখন আমরা আসব এখানে দেখতে পাবো আমরা পূর্বে যেই ক্যাম্পিংগুলো চালু করেছি অ্যাকচুয়ালি। এটা দেখি আমরা একটু। এখানে অনেক মানুষের অ্যাড দেওয়া আছে আর কি, বিভিন্ন পেজের, যেগুলো হচ্ছে আমি আগে অ্যাড দিয়েছিলাম। 12 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত আমাকে জাস্ট ওরা রেজাল্টটা শো করতেছে, বাট আমরা এর আগের রেজাল্টটা দেখব। আমরা দেখি এটা কখন থেকে অন করা ছিল, আমার ঠিক মনে নাই, তবে যাই হোক এটা এখানে আমরা দেখি, এখানে দেখতে পারবো আর কি। এখানে আচ্ছা, এখানে আমরা পুরোটা ক্যাম্পিং দেখতে পাচ্ছি। এই ক্যাম্পিংটা আমাদের চলেছিল হচ্ছে আমের জন্য। অ্যামাউন্ট স্পেন্ড হচ্ছে $11.29, টোটাল হচ্ছে 11, অলমোস্ট $12 তার খরচ হয়েছিল আর কি। $12 খরচ করে তার মেসেজ আসছে 206টা। আর পার মেসেজ কনভারসেশন স্টার্টেড, মানে প্রত্যেকটা মেসেজ আসছে এখানে হচ্ছে 0.05 সেন্টে, 5 টাকা। একটা মেসেজ আসতে খরচ হয়েছে আর কি 5 টাকা 87 পয়সা করে আজকের ডলার রেট অনুযায়ী। এই এবং জেন্ডারটা আমরা একটু দেখব যে কোনটা কোন জায়গা থেকে আসছে। আমরা একটা এক্সেল শিট নিব। আমরা এই জিনিসগুলোকে একটা ক্যালকুলেশন করা দরকার, ইনসাইট বোঝার জন্য আমাদের ক্যালকুলেশন অবশ্যই করতে হবে। সো আমরা একটা এক্সেল শিট ওপেন করি। এক্সেল শিট, ওকে, গুগলে গিয়ে হচ্ছে গুগল শিটটা অন করলেই হবে, আর এক্সেল এখন আর প্রয়োজন হয় না। যাই হোক, আমরা এখানে লিখি ফার্স্টে, যেহেতু এখানে লেখা আছে গট ইট, যেহেতু এখানে লেখা আছে এজ অ্যান্ড জেন্ডার ডিস্ট্রিবিউশন, আমরা এজ আর জেন্ডারটাকে নিয়েই কাজ করবো আর কি। আমরা এই ইনসাইটটাকে বোঝার জন্য আমরা একটা গুগলের শিট নিয়েছি, তার মধ্যে আমরা লিখেছি হচ্ছে এইজ, জেন্ডার, মেন অ্যান্ড ওমেন। আমরা এইজটা প্রথমে ডিফাইন করি। এইজ যদি এখানে প্রথমে আসে হচ্ছে 24, 18 থেকে 24, 18 থেকে 24। আমরা জেন্ডারটাকে রিমুভ করে দিয়েছি এবং আমরা এখান থেকে 18 থেকে 24 বছরের মধ্যে আমাদের মেসেজ আসছে যাদের, এই যে 18 থেকে 24 এজের মধ্যে মেনের মেসেজ আসছে 54টা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে 54টা। আর ওমেনের মেসেজ আসছে 19টা। সো আমরা এটাই এখানে নোট করব, মেসেজ হচ্ছে মেন 54 আর এটা হচ্ছে 19। ওকে, দেন নেক্সট হচ্ছে 25 টু 34, 25 টু 34, 25 টু 34, 4। আমরা এটা দেখব মেন কতগুলো মেসেজ আসছে। মেনের মেসেজ আসছে এখানে 72 আর ওমেন হচ্ছে 16। ওকে, ওকে, 72, 72। আচ্ছা, 35 থেকে 44 পর্যন্ত এই এইজের মধ্যে মেনের মেসেজ আসছে 19টা আর ওমেন হচ্ছে 4টা। 35 টু 44, 35 টু 44, মেনের মেসেজ আসছিল এখানে কতটা, এখানে হচ্ছে 35 টু 19 আর 4। একটা জিনিস হচ্ছে, যারা অ্যাড দেন বা অ্যাডের কাজ করেন তারা সবসময় হচ্ছে টার্গেটেড অডিয়েন্স নিয়ে যখন কাজ করেন তখন বেশিরভাগ সময় টার্গেটেড অডিয়েন্স থাকে হচ্ছে 18 থেকে 64। এটার কারণ অনেকে বলে যে ভাই 18 থেকে 64 সবাই তো ফেসবুক ইউজ করে, সবাই যেহেতু ফেসবুক ইউজ করে সবাই হচ্ছে আমার থেকে কিনবে। আসলে এখানে একটা ভুল থাকে হচ্ছে, আপনার প্রোডাক্ট যখন যেই ক্যাটাগরির বা আপনার প্রোডাক্টটা যেই এইজের মানুষজনের চাহিদা থাকবে বা আছে মনে হয়, আপনি তো মার্কেটিং রিসার্চ করেই দেন হচ্ছে মাঠে নামতেছেন। কখনো এই ভুলটা করেন না, যখন
এই যে যান আপনারা এইজটা অনেকেই কমান না, এইজটা চিন্তা করেন যে এইজ যদি কমায় তাহলে তো আমার অডিয়েন্স কমে যাবে। আসলে অডিয়েন্স কমে না, যদি এইজ আপনি ঠিক মতো দিতে পারেন। সাপোজ আমার এই অ্যাডসের এইজটা আমি দেখি কত দেওয়া ছিল, তারপর আমি আপনাদেরকে একটা কথা বলি, দেখি আমি একটু ওয়েট। আমি এটা নিয়ে আসছি, এটা একটু শেষ করি। 5% আর 0%, ওকে, 0 মেসেজ। ওকে, দেখেন এখানে এখানে 64 পর্যন্ত এজটা দেওয়া, বা 64 পর্যন্ত, এখানে 55 থেকে 64 বয়সের মধ্যেও যেই অডিয়েন্সগুলো আছে তাদের মধ্যে থেকে কিছুটা রেজাল্ট আসছে, যেটা হচ্ছে ম্যান অনলি 5 আর ওমেন ইজ 0। তার মানে হচ্ছে 55 থেকে 64 বয়সের মধ্যে যেই মহিলাগুলো আছে তাদের এই প্রোডাক্ট সম্পর্কে কোনো ইন্টারেস্টই নাই, অথবা ওনারা এই ধরনের প্রোডাক্ট চাই না, অনেক কিছুই হইতে পারে। দ্যাটস ওয়াই হচ্ছে 55 থেকে 64 বয়সের মধ্যে যে মানুষগুলো আছে আমাদের দেশে, তারা হচ্ছে একটা মানে কোনো ইন্টারেস্টই দেখা নেই, একটা মেসেজও আসে নাই। আচ্ছা, আমরা এখন এইজটা একটু দেখব, দেন হচ্ছে কথা বলছি আমরা এটার ব্যাপারে। আগে এইজটা দেখি যে আমার এই অ্যাডসের মধ্যে এইজ টার্গেটটা কি দেওয়া ছিল। এটা দেখার জন্য আমরা বের হয়েছি এখন অ্যাডসেট, অথবা এই যে অ্যাডসেটে আসলাম, অ্যাডসেটে এসে এডিটে যাব। দেন হচ্ছে দেখতে পাবো আমার এখানে কোন এইজটার গ্রুপ, কোন এইজ গ্রুপটা আসলে অ্যাকচুয়ালি টার্গেটেড ছিল আর কি। এখানে এটা হচ্ছে আম ছিল, আম এই কিছুদিন আগে যে আম গেল আমাদের এই সিজন অলমোস্ট সম্ভবত শেষ আমের। তো এই আমের একটা ক্যাম্পেইন ছিল যেটা আমি করেছিলাম আর কি। এটা খুবই ভালো একটা রেজাল্ট করেছিল, আমি দেখতে পাচ্ছি এটা, আমি তো আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমান রেজাল্টটা। যাই হোক, আমি এখন এটা নিয়েই কথা বলি। এখানে হচ্ছে 18 থেকে 24 মেন মেসেজ আসছে 54টা, আর ওমেন হচ্ছে 19টা। টোটাল আমরা দেখবো আর কি। এখানে এখানে টোটালটা দেখতে পাচ্ছি। এটা একটু বড় করে দিলে ভালো হয়। ওকে, আচ্ছা, তো টোটাল মেসেজ আসছে 161টা, আর ওমেনের মেসেজ আসছে 43টা। তো এই এখন আমরা খুবই সহজে এখান থেকে এইজ টার্গেটিংটা চেঞ্জ করতে পারবো, যে আমরা বা আমাদের জেন্ডার টার্গেটিংটা চেঞ্জ করতে পারবো। প্রথমে ফার্স্ট অফ অল আমরা উমেনকে আর অ্যাড দেখাবোই না, ওমেনকে অ্যাড দেখানো বন্ধ করে দিব, কারণ এটা পুরোটাই লস। ওমেনদেরকে দেখালে ওমেনের ইন্টারেস্টেড আছে, কিছু মানুষ মেসেজ দিচ্ছে, কিন্তু এই কিছু মানুষের মেসেজ দিলে আসলে আমাদের হবে না। আমাদের যখন পুরো একটা বাজেট যাবে তখন দেখা যাবে যে অনেক বড় করে বাজেট গেলে দেখা যাবে এখানে একটা ওমেনের মধ্যে আমাদের একটা বেশ বড় অ্যামাউন্ট একটা খরচ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের রেজাল্টটা খুব কম আসতেছে। রেজাল্টটা তখনই ভালো আসতো যদি ইন্টারেস্ট বা মেসেজ মোটামুটি কম্পেয়ারলি ভালো থাকতো। সাপোজ এখানে 161টা মেসেজ আসছে মেনের, ওমেন যদি 100টাও মেসেজ থাকতো তাহলে ভালো বলা যেত, কিন্তু এখানে 100-র থেকেও কম দেওয়া আছে আর কি। সো আমরা ওমেনের যে ক্যাম্পেইনটা আছে, ওমেনের এইজ টার্গেটিং অ্যান্ড জেন্ডারটা আমরা একদমই ডিলিট করে দিব। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা শুধুমাত্র মেন কেয়ারটা দেখাবো। এই ধরনের ছোটোখাটো ইনসাইটগুলো আসলে আপনি দেখতে, ওয়েট আপনাকে একটু দেখাই। এপ্রিল, জুলাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এবার দেখব প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মধ্যে যখন আমরা অ্যাড দিই, প্লেসমেন্টের মধ্যে এই প্ল্যাটফর্মটা মূলত কাজ করে আর কি। আপনি যখন অ্যাড দিবেন তখন প্লেসমেন্টের মধ্যে গিয়ে কিভাবে কাজ করবেন সেটা আমি পরে দেখাবো, কিন্তু আমি এই আমার এই অ্যাডের রেজাল্টটা কোন প্ল্যাটফর্মে কেমন করেছিল আমি সেটা একটু দেখাচ্ছি। দেখেন আমার শুধুমাত্র এখানে রেজাল্ট ভালো করছে ফেসবুকে, মানে ফেসবুক ফিডের মধ্যে আমার খরচ হয়েছে $11.26, আর এখানে রিচ আসছে হচ্ছে 8,923, রেজাল্ট আসছে 205টা মেসেজ। আমার অন্য জায়গায় খরচ হয়েছে, দেখেন এখানে মেসেঞ্জারের মধ্যে
মেসেজ আসছে, ওয়েট, এটা লোড নিচ্ছে না কেন? আচ্ছা, ওকে। মেসেঞ্জারের মধ্যেও কিন্তু আপনার 364 জনের কাছে রিচ হয়েছে, রেজাল্ট আসছে মাত্র 1। আমার এই অ্যাডটা পরবর্তীতে যখন আমি অ্যাড দিয়েছি আর কি, তখন আমি এই জিনিসগুলো ন্যারো ডাউন করেই দিয়েছি যাতে ভালো রেজাল্ট করে। আমি তখন শুধুমাত্র ফেসবুকেই আমার অ্যাডটা দেখিয়েছি, আর কোনো প্ল্যাটফর্মে দেখাইনি, যাতে আমার যেখানে আমি ভালো রেজাল্ট পাবো সেখানে আমি দেখাবো। যখন আপনি ইনসাইটগুলো দেখবেন তখন বুঝতে পারবেন যে আপনার অ্যাডটা কেমনভাবে যাচ্ছে বা এই অ্যাডের পারফরমেন্স কিভাবে করতেছে, এভরিথিং আপনি বুঝতে পারবেন। সো আপনাকে ইনসাইটটা দেখতে হবে, বুঝতে হবে। আর আমরা চেষ্টা করব নেক্সট টাইম আরও ছোটোখাটো বিষয় নিয়ে এরকম ভিডিও করার। যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকতে পারেন। আসসালামু আলাইকুম।